আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই অনেক ধন্যবাদ। আর আপনার কাছে একটা অনুরোধ, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলোর বয়স 15 দিন। মাশাআল্লাহ 15 দিনে মুরগি বাচ্চাগুলোর বয়স অনুযায়ী অনেকটা বড় হয়ে গেছে। আর ওদেরকে আমি আল্লাহর রহমতে ওদেরকে আমি খুব যত্ন সহকারে বড় করতেছি। প্রত্যেকটা হাঁস মুরগি আমরা যত্ন সহকারে বড় করি। আর এগুলা এখানে আমার 11টা বাচ্চা। তো 11টা বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। তো ওদেরকে আমি স্ট্যান্ডার্ড ফিড খাইয়েছি এতদিন। এখন ফিডটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি ওদেরকে ভুট্টা ভাঙ্গা দিছি। তো ভুট্টা ভাঙ্গা যেগুলা ছোট ছোট ওরা ওগুলো খুঁজি খুঁজি খাচ্ছে, বড়গুলো তো আর খেতে পারবে না, কারণ বড়গুলো খাওয়ার মতো এখন ওদের বয়স হয় নাই। তবে ভুট্টা ভাঙ্গাও খাওয়াবো, মানে আমি এখন খাওয়াবো না, যেহেতু এখন আমার ফিডটা শেষ হয়ে গেছে, আনতে গেছে। তারপর থেকে আমি আবার ফিডটা খাওয়াবো 1 মাস বয়স পর্যন্ত। তো আপনারা যারা মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন না, যাদের মুরগির বাচ্চা বাঁচে না, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। এটা আপনাদের উপকার হবে। আপনাদের অনেক, মানে আপনারা শিখতে পারবেন যে কিভাবে মুরগি বাচ্চা লালন পালন করে, কিভাবে মায়ের সাথে মুরগি বাচ্চা লালন পালন করে লাভবান হওয়া যায়। আমরা প্রত্যেকটা মুরগি মা মুরগিটাকে এভাবে পায়ে বেঁধে রাখি একটা ইটের সাথে বা একটা গুছির সাথে। তখন আর মা মুরগিটা এখানে সেখানে যায় না, বাচ্চাগুলো মায়ের সাথে থাকে। তখন বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর মাকে সবসময় আমরা এইভাবে বাচ্চাগুলোর সাথে রাখি। আর মুরগির বাচ্চা বাচ্চা যখন মানে বাঁচে, মারা যায় না। বাঁচার কারণ হচ্ছে মুরগির যদি বাচ্চা ফোটার পরে যদি ভালো করে তাপের ব্যবস্থা দেওয়া হয় মায়ের সাথে, যদি মায়ের সাথে ভালো করে তাপ দেওয়া হয়, তখন আর মুরগির বাচ্চা নাভি ইনফেকশন হয় না। নাভি যদি না শুকায়, ওই মুরগির বাচ্চাগুলো বাঁচে না, মারা যায়। তো আমরা মুরগির বাচ্চা ফুটলে তখন মায়ের সাথে রাখি, এমনভাবে রাখি যাতে ওদের বুডিং ব্যবস্থা যাতে সমস্যা না হয়। মাকে ডিস্টার্ব করি না, মায়ের সাথে একবারে সুন্দর করে রেখে দিই। তখন বাচ্চা তাপ দিতে দুই একদিনে বাচ্চাগুলো কিন্তু জর্জর হয়ে যায়। তো আমাদের মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমতে সবসময় ভালো থাকে, এই জন্যে যে আমরা মায়ের সাথে বাচ্চাগুলোকে রাখি। এই জন্য এই যে দেখেন একটা ইটের সাথে কিন্তু ওকে বেঁধে রাখছি। কদিন এই পা কদিন ওই পা, এভাবে আমি ওদেরকে ধরে রাখবো। ধরে রাখলে 1 মাস পর্যন্ত আপনারাও যদি এভাবে বেঁধে রাখেন মাকে, তখন দেখবেন আপনাদেরও বাচ্চাগুলো টিকে যাবে, একটা বাচ্চাও মারা যাবে না আল্লাহর রহমতে। তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমি এখনও ভ্যাকসিন করি নাই, আমি করব না, কারণ আমি ওদেরকে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করতেছি। যেহেতু এখানে আমার 11টা বাচ্চা, সেজন্য আমি ভ্যাকসিন করব না। ভ্যাকসিন না করে কিন্তু ওদের লালন পালন করতেছি। আর আপনারাও যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন, তাহলে আপনারা সপ্তাহে ওদেরকে 3 দিন আটা বাটা, রসুন বাটা, কাঁচা হলুদ, তারপর আপনারা দিতে পারেন কালো জিরা। এগুলো দিলে আপনারা আর ভ্যাকসিন করতে হবে না, এগুলো দিলে ভ্যাকসিনের কাজটা হয়ে যায়। আর প্রাকৃতিকভাবে ছেড়ে লালন পালন করলে কিন্তু মুরগিতে অনেক মানে ভালো একটা লাভবান, মুরগি থেকে ভালো লাভ করা যায়। আপনি যদি টাকা খরচ না করে মুরগি পালতে পারেন, বেশি টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায়? তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলোর বয়স অনুযায়ী কতটা বড় হয়ে গেছে, কতটা সুস্থ আছে। আমাদের ওই চ্যানেলে হাজারো ভিডিও আছে সব মুরগির বাচ্চা নিয়ে, মুরগি নিয়ে, দেশি মুরগি নিয়ে। যেহেতু আমরা দেশি মুরগি লালন পালন করি, সেই জন্য আমরা দেশি মুরগির উপরে ভিডিও করি। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।